দুনিয়ার মধ্যে একজন ছোট্ট বাচ্চা সে যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, এমন সময় একটা কথা বলেছিল, ও জালেমেরা শোনো, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমি গিয়ে কিন্তু আমার আল্লাহর কাছে বিচার দেব। বিশ্বাস করেন মুসলমান, এক সপ্তাহ যেতে না যেতেই সিরিয়ার বাদশা সেই বাশার আল আসাদ তার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা দেখেছি, আজ যখন ফিলিস্তিনের মুসলমানরা যখন নির্যাতিত, যখন আজকে গাজাবাসী যখন অপমানিত, অপদস্থ, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত তাদের চিৎকার পৌঁছে গেছে। তারা আল্লাহর কাছে ক্রন্দন করেছে, বলেছে, জানি না মালিক কখন আসবে তোমার বিচার। ফাতহুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। আল্লাহ তোমার নৈকট্য কখন হাসিল হবে, কখন আল্লাহ আমাদের বিজয় দান করবে। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক ছাড়বেন, কিন্তু জালেমদেরকে ছেড়ে দেন না। ও জালেম গোষ্ঠী শুনে নাও, যারা মুসলমানদের উপরে জুলুম করেছ, নির্যাতন করেছ, ফিরে আসো, কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো। অন্যথায় গোটা আমেরিকা মুসলিম বিদ্বেষীরা তোমরা চলে ছাড়কার হয়ে যাবা। কথা বলেন ঠিক না? ইসলামের পক্ষে যারাই থাকবে আর ইসলামের পক্ষে যারা থাকবে না, এই দুই দল কি সমান? কথা বলেন, কথা বলেন, দুই দল সমান? যারা জান্নাতি আর যারা জাহান্নামী, এরা দুই দল কি সমান? কথা বলেন, সমান? আল্লাহ বলেন, লা ইস্তাজি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। কিন্তু শুনে রাখো, দুনিয়ার জমিনের ক্ষমতা পাওয়া বড় সফলতা নয়, দুনিয়ার জমিনের টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হওয়া বড় সফলতা নয়। বড় সফলতা হলো এই সফলতা, জাহান্নামের আগুন থেকে বাঁচছো, বেঁচে থাকছো, অপকর্মকে পরিত্যাগ করেছো, ইসলামের পক্ষে চলেছো, কোরআনের পক্ষে চলেছো, দুই গুণ অর্জন